পারস্য উপসাগরের উত্তাল জলসীমায় আজ আর মার্কিন বারুদের গন্ধ থাকবে না। সেখানে আজ উঠছে ইরানের অদম্য সার্বভৌমত্বের নিশান। হরমুজ প্রণালীকে নিজেদের পকেট বন্দি করে তেহরান আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছে। আমেরিকার একটি বুলেটও আর এই জলসীমা অতিক্রম করতে পারবে না। তেলের আয়ের চেয়েও দ্বিগুণ উপার্জনের নতুন এক সাম্রাজ্য গড়ে তুলেছে ইরান, যেখানে আমেরিকার দম্ভকে করা হবে সাগরের তলদেশে দাফন। বুধবার মাশহাদ শহরে দাঁড়িয়ে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া যে রণকৌশল ফাঁস করেছেন তা পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্ত এখন আইআরজিসির নৌবাহিনীর দখলে, আর পূর্ব প্রান্ত পাহারায় রয়েছে নিয়মিত ইরানি নৌবাহিনী। এই দুই বাহিনীর যৌথ বজ্রমুষ্টিতে হরমুজ এখন একটি অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। জেনারেলের দাবি, এই কৌশলগত নিয়ন্ত্রণ থেকে ইরান যে পরিমাণ রাজস্ব আয় করবে তা তাদের বর্তমান তেল বিক্রির আয়ের চেয়েও অন্তত 2 গুণ বেশি। অর্থাৎ আমেরিকার নিষেধাজ্ঞার বিষ দাঁত ভেঙে দিয়ে ইরান আজ অর্থনৈতিক ও সামরিকভাবে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। ইরাক বা সিরিয়ার মতো অঞ্চলগুলোতে থাকা মার্কিন ঘাঁটির বেশিরভাগ অস্ত্রই এখন কেবল ধ্বংসস্তূপ, আর বাকি সমরাস্ত্রের পথ আজ চিরতরে রুদ্ধ করে দিল তেহরান। জেনারেল আকরামিনিয়া সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার তৈরি কোনো মরণাস্ত্র আর এই প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। কোনো দেশ যদি এই নির্দেশ অমান্য করে তবে তাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের এই অনড় অবস্থান আজ কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতিতে আমেরিকার বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আইআরজিসি আর নিয়মিত সেনাবাহিনীর এই নজিরবিহীন সমন্বয় আজ হরমুজের প্রতিটি ঢেউকে মার্কিনদের জন্য একটি মরণ ফাঁদে পরিণত করেছে। এবারের লড়াই কেবল টিকে থাকার নয়, বরং শত্রুকে চিরতরে মিটিয়ে দেওয়ার।